সবাইকে স্বাগত জানাচ্ছি ZSRM নিবেদিত দেশ সাম্প্রতিকে। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। দর্শক, আলোচনার বিষয় আজ নতুন রাষ্ট্রপতি পাবে 20শে আগস্ট এবং এই বিষয়টি নিয়ে কথা বলতে এরই মধ্যে আমার সাথে আমার অতিথিরাও যুক্ত হয়ে গেছেন স্টুডিওতে। আজ মোহাম্মদ আখতারুজ্জামান এমপি, সরকার দলীয় সংসদ সদস্য, তিনি আমার সাথে যুক্ত হয়েছেন অধ্যাপক ডক্টর আব্দুল্লাল মামুন, সদস্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি, তিনিও যুক্ত হয়েছেন আমার সাথে। আলোচনায় যেতে চাই। আমি আলোচনাটা মোহাম্মদ আখতারুজ্জামান এমপি আপনাকে দিয়ে শুরু করতে চাই। যেহেতু তফসিল ঘোষণার একটা খবর আমরা পড়েছি যে রাষ্ট্রপতি নির্বাচন আইনে বলা হয়েছে যে তফসিল নির্ধারিত দিনে নির্বাচনী কর্তা মনোনয়নপত্র পরীক্ষা করবেন। পরীক্ষার পর মাত্র একজনের মনোনয়নপত্র বৈধ থাকলে তাকে নির্বাচিত বলে ঘোষণা করবেন নির্বাচনী কর্তা। এটা তফসিল ঘোষণার একটা দিনক্ষণ ঠিকও হয়েছে। সেই হিসেবে যদি একক প্রার্থী থাকে তাহলে 16ই আগস্ট নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হতে পারে। আমরা জানি একজন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বর্তমানে আমাদের যিনি স্পিকার ছিলেন তিনি তার দায়িত্ব পালন করছেন। এছাড়াও রাষ্ট্রপতি নিয়োগের যে বিষয়টি সেটি একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ একজন স্ট্রং স্পিকারও যেমন দরকার বাংলাদেশে, তেমনি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একজন শক্তিশালী রাষ্ট্রপতিরও দরকার। আমরা আমাদের প্রধানমন্ত্রী পেয়েছি, এখন রাষ্ট্রপতির পালা। আপনার কাছে জানতে চাই কি হবে সেটা তো জানতে চাই না, আপনার কি মনে হচ্ছে যে কোন কোন ক্রাইটেরিয়া থেকে আসলে রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়টিকে প্রাধান্য দেওয়া হচ্ছে? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে দেশ টিভির দর্শক শ্রোতা এবং বিজ্ঞ সহ-আলোচক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখেন, রাষ্ট্রপতি বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতা, রাষ্ট্রের মানে প্রধান। তো রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে এবং যথানিয়মেই রাষ্ট্রপতি নির্বাচন হয়। বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনের যে প্রক্রিয়াটা রয়েছে সেটা হলো যে সেই প্রক্রিয়ায় তফসিল ঘোষণা করা হয়েছে কারা ভোটার, যারা মাননীয় সংসদ সদস্যবৃন্দ আছেন তারা রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার। যদি একক প্রার্থী থাকেন সেই ক্ষেত্রে রাষ্ট্রপতি নির্বাচনে যদি একাধিক প্রার্থী থাকে তাহলে 20 তারিখ সংসদে সেই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সেই ভোট গ্রহণ প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। আর যদি একজন প্রার্থী থাকেন সেই ক্ষেত্রে সম্ভবত 16 না 18 তারিখে সম্ভবত সেটা বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রধান নির্বাচন কমিশনার যে ভোটার তালিকা উনি পেয়েছেন সেটার ভিত্তিতে একক যদি প্রার্থী থাকেন তাহলে সেই ক্ষেত্রে রাষ্ট্রপতি ঘোষণা করবেন। আর এই ক্ষেত্রে আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইতিমধ্যে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারী ফোরামের মিটিং হয়েছে। সেখানে সেই মিটিংয়ে আমাদের দলের মাননীয় চেয়ারম্যান এবং বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ গড়ার কারিগর, যিনি ইতিমধ্যে ওনার বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে প্রতিদিনেই নিজেকে ছাপিয়ে যাচ্ছেন বাংলাদেশ বিনির্মাণে। উনি বাংলাদেশে পদার্পণ করে যখন বলেছিলেন যে আই হ্যাভ এ প্ল্যান, ওনার যে দেশ গড়ার যে মহাপরিকল্পনা সেই পরিকল্পনার দিকে উনি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন। এবং এই ক্ষেত্রেও উনি রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রেও উনি আসলে রাইট ম্যান, সঠিক জায়গায় সঠিক লোকটি উনি পছন্দ করে চলেছেন এবং এই ক্ষেত্রেও এর ব্যতিক্রম হবে না। কিন্তু আমরা এর ব্যতিক্রম চাই। কেন বলি, এর আগের রাষ্ট্রপতি আমরা দেখেছি জনাব শাহাবুদ্দিন সাহেব, এবং আমরা দেখেছি যে তিনি একেবারেই প্রধানমন্ত্রীর পছন্দের মানুষ ছিলেন এবং প্রধানমন্ত্রী অনেকগুলো ক্রাইটেরিয়া ব্রেক করে কিন্তু তাকে নিয়ে এসে রাষ্ট্রপতি বানিয়েছিলেন। তার পরবর্তী সময় কি হয়েছে, তিনি তার যে সাংবিধানিক অধিকার বা ক্ষমতা সেটি ভুলে গিয়ে একেবারে প্রধানমন্ত্রীর নতজানু হয়ে গেলেন। তো সেক্ষেত্রে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি কি আসলে চাইবেন এরকম কোন রাষ্ট্রপতি বাংলাদেশের দায়িত্বে আসুক? না, আমি আপনার সাথে বিনয়ের সহিত বলতে চাই যে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে একটি বেসিক ডিফারেন্স আছে। আপনি যদি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামল থেকে দেখেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাইট প্লেসে সঠিক জায়গায় সঠিক লোকটি পছন্দ করেছিলেন। সেক্ষেত্রে মানে ব্রেক বা অযোগ্যকে যোগ্য বানানোর কোনো পথ উনি অবলম্বন করেন না। ঠিক তেমনি ওনার দেখানো পথে দেশনেত্রী বেগম খালেদা জিয়াও সেই ওনার পদাঙ্ক অনুসরণ করেছেন। ঠিক আপনি দেখবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে নির্বাচনের আগে যে প্রতিশ্রুতিগুলি দিয়েছিলেন, আমাদের নির্বাচনী ইশতেহার ছিল,
সেগুলো তো পূরণ করছেনই। এই 5 মাসের 6 মাসের মধ্যে দৃশ্যমান অনেক পরিবর্তন এনেছেন। আপনি দেখেছেন বাংলাদেশের ইতিহাসে এমন প্রধানমন্ত্রী আপনি দেখেছেন ট্রাফিক জ্যামে উনি আটকা থাকছেন, আবার রাস্তায় যাওয়ার সময় উনি দেখলেন যে একটি সরকারি অনুষ্ঠানের একটা সাইনবোর্ড বিলবোর্ড রাস্তার মধ্যে একটা ব্যানার ঝুলতেছে, সেখানে রাষ্ট্রপ্রধানের ছবি, বড় করে ছবি। উনি অফিসে গিয়েই সেখানে উনি ক্যাবিনেট সেক্রেটারিকে ডেকে বললেন যে এই প্রথা বিলুপ্ত করার জন্য আজকেই উনি প্রজ্ঞাপন জারি করলেন যে সরকারি কোনো অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কোথাও ছবি থাকবে না। আপনি অবাক বিষয় লক্ষ্য করবেন যে এর আগে আওয়ামী লীগ যেটা করেছিল, আপনার শেখ মুজিবুর রহমান সরকার প্রধান সহ সবার ছবি কিভাবে মানে সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানে টানাতে বাধ্য করেছিল, এবং এই ক্ষেত্রে মানে অনেক রকম আমরা দেখেছি, আপনারা যে মহান সংসদে দেখেছেন সেখানে পিছনে ওনার ছবির পরিবর্তে কালেমা সরকারি সকল অফিসে এখন কিন্তু সেটি নেই। পরিবর্তনের শুরু হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী এক্ষেত্রে বাংলাদেশের জন্য সবচেয়ে যোগ্য, অভিজ্ঞ এবং যিনি সবার কাছে গ্রহণযোগ্য একজন মানুষকে রাষ্ট্রপতি হিসেবে উনি নির্বাচন করবেন, এবং এটাই আমাদের প্রত্যাশা। কারণ জাতির সেই প্রত্যাশা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পূরণ করবেন। কারণ একজন রাষ্ট্রপতি আসলে সত্যিকার অর্থে যদি দলমতের নির্বিশেষে এসবের ঊর্ধ্বে উঠে যদি দেশের কাণ্ডারি না হন বা দেশের অভিভাবক না হতে পারেন, তাহলে সেক্ষেত্রে আমাদের সামনে সেই এক্সাম্পলটা নাই। আসলে আমরা এর আগে যে সরকার দেখেছি, প্রতিবারই আমরা রাষ্ট্রপতি দেখেছি যে একেবারেই সরকারের নতজানু রাষ্ট্রপতি দেখেছি। সেটা আওয়ামী লীগের ক্ষেত্রে হয়েছে। আওয়ামী লীগ ড্যামেজড, বিএনপি উইল ক্রিয়েট দ্য ইমেজ অফ বাংলাদেশ। আমি সেই জায়গা থেকেই শুরু করতে চাই। অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ আল মামুন।